আজ অনেক দিন বাদে আবারও আমার প্রিয় পরিবারের সামনে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, কেন এতদিন ব্লগ দিতে পারিনি আর আমি কবে মামার বাড়ি থেকে এসেছি সমস্ত কিছু তোমাদের খুলে বলবো। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু প্রচুর কাজ চলছিল তাই বন্ধুরা ব্লগ শেয়ার করতে পারিনি। তাই কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আমার পক্ষে ব্লগ শ্যুট করা, এডিট করা এসব কিছু সম্ভব হয়ে উঠছিল না বন্ধুরা। তাই আমি তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে পারিনি। তারপর বলি কবে আমি মামার বাড়ি থেকে এসেছিলাম। আমি মামার বাড়িতে গিয়েছিলাম সোমবার নাগাদ আর বাড়ি এসেছি বুধবার। তো বন্ধুরা, এই কাজের জন্যই মামার বাড়ি থেকে তাড়াহুড়া করে ছুটে আসতে হয়েছে, কারণ সামনে সংক্রান্তি, বাড়িতে অনেক কাজ, এমনিতে ঘরেরও কাজ চলছিল। আর যেহেতু সংক্রান্তি ধোয়া মোছার একটা ব্যাপার থাকে, তো মা একা একা কিছুই পারবে না, তাই বন্ধুরা মামার বাড়ি থেকে আমি চলে এসেছিলাম। তো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো আমার প্রিয় বন্ধুরা, সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমরা সবাই এখন রাজকীয়ভাবে চলাফেরা করতে ভালোবাসি। সবাই আমরা একটু আরাম খুঁজি। টাইলসের ঘর, গ্রাইন্ডারেতে মশলা করা, ঘেঁষে রান্না করা। কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা আগে কত ভালো ছিলাম। হয়তো আমাদের জেনারেশনের আগের জেনারেশন আরও ভালো ছিল, তাদের আগের জেনারেশন আরও ভালো ছিল। যখন মাটির ঘর ছিল, রান্নাটা উনুনে হতো, তখনকার দিনগুলি কতই না ভালো ছিল। মাটির ঘরটা একবার লেপলে 7-8 দিন অনায়াসে চলে যেত। আর এখন এই টাইলসের ঘর প্রতিনিয়ত মুছতে হয়। তো বন্ধুরা, আমার স্নান টান করা হয়ে গেছে আর মা এখানে বসে চাল ছাড়ছে। মা এইমাত্র বাজার থেকে এসেই রান্না করেছিল মাছের ঝোল। তো মা ওদের জন্য মাছের ঝোল রান্না করেছে, আর আমি যেহেতু মাছ খাই না, তাই বন্ধুরা এখানে আমার জন্য বানিয়ে নিচ্ছি বেগুন ভাজি। তো গরম গরম ভাতের সঙ্গে শীতের দিনকার বেগুন ভাজি কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো যা বলছিলাম বন্ধুরা, দেখো এখন আমরা কতটা আরাম করছি, কিন্তু যারা আগেকার দিনের মানুষটা ছিল, আমাদের বাবা দাদারা, তারা দেখো কতটা কষ্টের জীবন কাটিয়েছে। ঠাকুমারা, দিদারা, তারা উনুনে রান্না করতো, কাঠে রান্না করতো। তাদের শরীর স্বাস্থ্যও কিন্তু বন্ধুরা আমাদের তুলনায় অনেকটাই ভালো, এখনও ভালো। আর আমরা দিন দিন এই সমস্ত আরামায়েশ করে বন্ধুরা একটা নরম প্রাণীতে পরিণত হচ্ছি। আমাদের না সহ্য হয় গরম আর না সহ্য হয় শীত। আমরা গরমের দিনে গরমটা সহ্য করতে পারি না, আর শীতের দিনে একেবারে শীত কাতুরে। আর এই ঘর দূর হয়েছে আসল বন্ধুরা। দেখবে এই যে পাকা বাড়ি বলো, এই পাকা বাড়িতে কিন্তু গরমের দিনে গরমটা বেশি অনুভূত হয়, আর শীতের দিনে শীতটাও বেশি অনুভূত। তো আমাদের রুমটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখতে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কিছুটা পরিবর্তন হয়েছে। আর ভাইয়ের করে তো পুরোটাই পরিবর্তন করে ফেলেছে ভাই। দেখো কোথাকার জিনিস কোথাকার এনে রেখেছে। আর এদিকে দেখো ভাই ট্রলি গুছিয়ে নিয়েছে, কারণ ভাই চলে যাবে দেওঘরে। কারণ ভাই যাবে দেওঘর বলতে বিহারের দেওঘর ঠাকুর বাড়িতে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর ধামে যাবে ভাই, বেড়াতে যাবে আর কি। তো এখানে দেখো তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করে চলে আসলাম আবারও বেগুন ভাজির কাছে। তো বললাম না, ভাই যেহেতু দেওঘর চলে যাবে, তো ভাই আজ স্কুলে গিয়েছিল, কাল তো শনিবার, কাল স্কুলে যাবে না, আর কালকেই ভাই দেওঘরে চলে যাবে। তো এখানে দেখো ভাইয়ের স্টুডেন্টরা ভাইকে একটা কার্ডের মতো বানিয়ে দিয়েছে। ওদের কতটা কষ্ট বন্ধুরা, ওরা এটা লিখে দিয়েছে। আর এখানে ভাইকে একটা ললিপপও দিয়েছিল। তো ভাই তো এসব কিছু খায় না, খায় বলতে এতটা ভালোবাসে না। তো এগুলো আবার আমারই খুব প্রিয়। তো আমাকেই প্রথমে এনে দিয়েছে ভাই। তো এখানে আমি ললিপপটা এখন খুলে নিই। আজ বাড়িতে কাজের কাকা ওরা নেই, আর যেহেতু আমাদের বারান্দাটা মোটামুটি কমপ্লিট, তাই বন্ধুরা এখানে স্টুডেন্টদেরকে আজ বসিয়ে দিলাম। এতদিন পড়াচ্ছিলাম কাকাদের বারান্দায়, এখন আজ থেকে আমাদের বারান্দায় আবার শুরু করা। শীতের দিনে রোদ বন্ধুরা নলেন গুড়ের পায়েস বা রসগোল্লার মতো লাগে। তো এখানে দেখো সবাই মিলে শীতের দিনে রোদটা পোহাচ্ছে। আর আমাদের বাড়িতে তেমন আগুনেরও ব্যবস্থা হয় না, কেউই আগুন পোহাতে চায় না আর ধরায়ও না। তো পাশের বাড়িতে এক জায়গায় আগুন ধরায়, তো এখানে যাই মাঝে মধ্যে।
তারপর বন্ধুরা দেখো ভাই যেহেতু চলে যাবে তো পিঠে পুলির মরশুম, একটু পিঠে না খাওয়ালে হয়, কারণ ভাই চলে আসতে আসতে সংক্রান্তি চলেও যাবে। যদিও তারপর পিঠে করা হবে, তবুও তো বন্ধুরা মা বলছে যে সংক্রান্তির মধ্যে মায়ের তো ছেলে, মানে ভাই বাড়িতে থাকবে না, মা কিভাবে পিঠে খাবে। তাই বন্ধুরা ভাইয়ের জন্যই আজ পিঠে তৈরি করছি। আর এই পিঠের জন্য এখানে আমার প্রথম উপকরণ সেটা হয়েছে তিল লাগিয়েছিল। তো তিলটাকে গুঁড়ো করে মুড়ির গুঁড়া, তিলের গুঁড়া আরও বিভিন্ন মশলা দিয়ে এখানে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। তো পিঠে করার পর দেখো ঘরের যা একটা অবস্থা হয়েছিল। তো বন্ধুরা এখানে দেখো মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, চালের গুঁড়ি, আটা, ময়দা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। কয়েকটা পিঠা হবার পর দাদু ঠাম্মাকে ডাক দিলাম পিঠে খেতে। তো বন্ধুরা ওনারা পিঠে খেতে থাক, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।